আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব, আমি যা কিছু সৃষ্টি করেছি সৃষ্টির দিকে তাদেরকে তাকাইতে বলেন। আর প্রত্যেকটা ঘরে ঘরে ওই সময় প্রত্যেকটা ঘরে ঘরে, যেমন আপনি আমাদের ঘরে ঘরে যেমন গরু ছাগল আছে, আরব দেশে ওই সময় প্রত্যেকটা ঘরে ঘরে উট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব, আপনি উটের দিকে ইশারা করে বলেন, তোমরা কি উটের দিকে তাকাও না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি উটের দিকে তাকাও না, উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি উটের দিকে তাকাও না, উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? আর যত প্রাণী আছে সকল প্রাণীর মধ্যে উট অন্যতম। উট কি অন্যতম? আর এই উট কেমন উট দেখেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলছেন যে উট কি মরুভূমির জাহাজ। ওটা কি জাহাজ। উট এমন প্রাণী একসাথে তারা 200 লিটার পর্যন্ত পানি খেতে পারে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একসাথে কি তারা 200 লিটার পানি খেতে পারে। এবং উট একাধারে একটা মানুষ কয়দিন না খেয়ে থাকতে পারে? হয় সর্বোচ্চ 1 সপ্তাহ, 15 দিন, এই তো। কিন্তু উট একাধারে আপনার 1 মাস না খেয়ে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে তাকায় না, উটকে আমি কিভাবে সৃষ্টি করেছি? আর ওই সময় মরুভূমির জাহাজ ছিল উট। উট কেন জাহাজ হয়েছে? কারণ ওই সময় মানুষের কোনো যানজট ছিল না, কোনো গাড়ি ছিল না, কোনো জাহাজ ছিল না। উট ছাড়া তাদের অন্য কোনো পন্থা ছিল না। এক দেশ থেকে আরেক দেশে তারা ব্যবসা বাণিজ্য করত, উটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করত। উট মরুভূমিতে পার হওয়ার পর উট একদিনে 40 কিলো বা 50 কিলো কি হাঁটতে পারে, মাল নিয়ে চলতে পারে। উট আপনার কি 200 থেকে 250 কেজি মাল নিয়ে কি তারা নিঠান্ডা চলতে পারে, হাসি মুখে চলতে পারে। উট এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে তাকায় না, আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি। যখন আপনার মরুভূমিতে যখন ঝড় হয়ে যায়, বৃষ্টি হয়ে যায়, তখন উট কি করে বালুর ভিতরে